আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে বারবার এই সৃজনশীলটি রিভিউ করে দেখার চেষ্টা করবে। এসো আমরা সৃজনশীলটা প্রথমে দেখার চেষ্টা করি। কোনো ধারার n-তম পদ টুয়াইস n - 4 হলে ক ধারাটি নির্ণয় করো। খ ধারার দশম পদ ও প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। প্রাপ্ত ধারার প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে নতুন ধারা তৈরি করো এবং নতুন ধারার 8টি পদের সমষ্টি নির্ণয় করো। এই হলো আমাদের সৃজনশীল। আমরা এই সৃজনশীলটি সমাধান করার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে এই সৃজনশীলটি বারবার অনুসরণ করলে এই ধরনের অনেক সৃজনশীল আছে যেগুলো তোমরা সমাধান করতে পারবে। এসো আমরা সৃজনশীলটি সমাধান করার চেষ্টা করি। দেওয়া আছে ধারার n-তম পদ সংখ্যত টুয়াইস n - 4। এখন এই n এর মান যদি 1 বসাই তাহলে প্রথম পদ পাবো, 2 বসালে দ্বিতীয় পদ পাবো, 3 বসালে তৃতীয় পদ পাবো, 4 বসালে চতুর্থ পদ পাবো। এইভাবে আমরা পদগুলো প্রথমে বের করি। n = 1 2 3 4 বসায়ে পাই। ধারার প্রথম পদ সমান কত? 2 × n এর মান 1 বসাবো -4 ইকুয়াল টু কত? 2 - 4 = -2। ধারার দ্বিতীয় পদ 2 × n এর মান 2 বসাই -4 ইকুয়াল টু 4 - 4 = 0। ধারার তৃতীয় পদ 2 × 3 - 4 6 - 4 = 2। ধারার চতুর্থ পদ 2 × 4 - 4 = 8 - 4 = 4 ডট 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 এরকম। তাহলে আমরা পদগুলো পেয়ে গেছি। এখন আমরা ধারাটি নির্ণয় করি। এবার লিখি ধারাটি কত? -2 +0 +2 +4 আপ টু এরকমভাবে। এই তো আমাদের এই যে কয়ের অ্যান্সার হয়ে গেল, অর্থাৎ ধারাটি আমাদের নির্ণয় করা হয়ে গেল। এসো আমরা ক্ষয়ের অ্যান্সারটা তৈরি করি। ক্ষয়ের অ্যান্সার খ প্রথমে ধারার দশম পদ ও প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। দেওয়া আছে ধারার n-তম পদ। আমরা এটাকে n-তম পদ সমান কত? টুয়াইস n - 4। অতএব ধারার 10th পদ মানে দশম পদ 10 পদ সমান কত? 2 × 10 - 4 সমান কত? 10 × 2 = 20 - 4 = 16। দেয়ারফর আমরা কি লিখতে পারি? 10th পদ ইকুয়াল টু কত? 16। অ্যান্সার হয়ে গেল। আমরা কয়ের অর্ধেক করে ফেলেছি। এবার খ করি। খয়ের অর্ধেক করে ফেলেছি, আমরা খয়ের বাকি অর্ধেক করি। ক থেকে
থেকে পাই ধারার প্রথম পদ এ ইকুয়াল টু কত পেয়েছিলাম আমরা -2। ধারার সাধারণ অন্তর ডি সমান সমান কত, ডি সমান সমান 0 -2 ইকুয়াল টু 0 + 2 ইকুয়াল টু 2। পদ সংখ্যা n ইকুয়াল টু কত, পদ সংখ্যা n ইকুয়াল টু কতটি পদের সমষ্টি বের করতে বলছে আমাদের? 20টি পদ, 20। আমাদের বের করতে হবে কত? অতএব 20টি পদের সমষ্টি, 20টি পদের সমষ্টি S20 ইকুয়াল টু কত? আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল টু n/2 twice of a plus n-1 into d। আমরা তাহলে 20টি পদের সমষ্টি S20 সমান বের করি এইখানে, বা S20 অর্থাৎ n এর মান 20 বসাইলাম। এখন 20/2 এর মান কত পেয়েছি আমরা? এর মান পেয়েছি -2 প্লাস n এর মান কত? 20 - 1, d এর মান কত? 2। এখানে 2 দিয়ে 20কে ভাগ করলে 10 পাইলাম, -4 প্লাস 20-এর থেকে 1 গেল 19 গুণন 2 10 -4 প্লাস 9 × 18 8 হাতে 1 2 1 2 আর 1 3 38। টেন ইন্টু 38-এর থেকে 4 গেল 34, 10 দিয়ে গুণন করলে 340। দেয়ারফর আমরা কি পাইলাম? S20 ইকুয়াল টু 340। এতই অ্যান্সার হয়ে গেল। আমরা ক্ষয়ের সমাধানও করতে পেরেছি। এইবার যে উচ্চতর দক্ষতার মধ্যে প্রাপ্ত ধারার প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে নতুন ধারা তৈরি করো এবং নতুন ধারার 8টি পদের সমষ্টি নির্ণয় করো। আমরা এইটাও সমস্যাটাও সমাধান করি। এসো। গ প্রাপ্ত ধারার প্রথম পদ এ সমানসঙ্গত -2। অতএব নতুন ধারার প্রথম পদ এ সমান -2। এই প্রাপ্ত ধারার সাধারণ অন্তর ডি সমান কত? 2 পাইছি। অতএব নতুন ধারার সাধারণ অনুপাত আর ইকুয়াল টু কত? 2। আচ্ছা, আমরা তাহলে ধারাটি নির্ণয় করি। আমাদের প্রথম পদ তো দেওয়া আছে। ধারার দ্বিতীয় পদ সমানসঙ্গত এ আর এর পাওয়ার 2 - 1 ইকুয়াল টু এর মান কত? -2। আর এর মান কত? আর এর মান 2 এর পাওয়ার 1 অর্থাৎ -4 হয়ে গেল।
ধারার তৃতীয় পদ এ আর এর পাওয়ার 3 মাইনাস 1 ইকুয়াল টু -2 2 এর পাওয়ার 3 থেকে 1 গেলে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, -8। আচ্ছা, এবার আমরা নতুন ধারাটা তৈরি করি। নতুন ধারাটি কত হলো? -2 -2 -4 -8 ডট এরকমভাবে ডট ডট দিয়ে রাখবা তোমরা। এখন নতুন ধারা 8টি পদের সমষ্টি, এটা একটা গুণোত্তর ধারা। আমরা জানি যে গুণোত্তর ধারার আমরা জানি গুণোত্তর ধারার সমষ্টি এস এন ইকুয়াল টু এ আর এর পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1। আমাদের নতুন ধারা 8টি পদের সমষ্টি বের করতে হবে। অতএব S8 ইকুয়াল টু এর মান কত? প্রথম পদ -2, আর এর মান কত? 2 এর পাওয়ার 8 মাইনাস 1, এখানে আর এর পাওয়ার 2 মাইনাস 1। এখানে -2, এখান 2কে 8 বার লেখা গুণন করি আমরা। 2কে 8 বার লিখে গুণন করলে আমরা কত পাবো? 2কে 8 বার লেখা গুণন করলে পাবো 256। 256 মাইনাস 1, এটা -2 ইন্টু 255। -2 দিয়ে এটাকে গুণন করি, মাইনাস 10 শূন্য হাতের 1, 25 দুগুণে 50 আর 1 50, 510। দেয়ারফর S8 ইকুয়াল টু -510, অ্যান্সার হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু মনোযোগ সহকারে তোমরা একটু দেখার চেষ্টা করো। তো আশা করি যে তোমরা এই ধরনের সমস্যা সমাধান করতে পারবে। এখানে একটু গটা একটু জটিল ছিল, তবু সমাধান করে দিয়েছি। তোমরা একটু বারবার এটা সমাধান করার চেষ্টা করো। এই ধরনের সমস্যা তোমরা সমাধান করতে পারবে। আজকের মতো এখানেই বিদায়। আগামী ক্লাসে আবার দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।